প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর সীতারাম। প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর সীতারাম। প্রেমানন্দে একবার হরি হরি বল। হইয়াছেন হবে আমার মহাপ্রভুর যত দাস, সবার চরণ দন্তে করি ঘাস। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। জয় নিতাই জয় নিতাই জয়। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। সংসার সিন্ধু তরণী হৃদয় যদি স্যাৎ, সংকীর্তনামৃত রসে রমতে পুনশ্চেত। প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, চৈতন্য চন্দ্র চরণে শরণং। সংসার সিন্ধু তরণে হৃদয় যদি স্যাৎ, সংসারকে তুলনা করলেন একটি সমুদ্রের সঙ্গে। এই সংসার সমুদ্র পার হওয়ার জন্য কত যোগী কোটি কোটি বৎসর ধরে যোগ সাধন করছে, কত তপস্বী তপস্যা করছে, কত জ্ঞানী জ্ঞান সাধন করছে, কত ব্রহ্মচারী ব্রহ্মচর্য অবলম্বন করেছে। কিন্তু দেখা যায় কোটিতে কোটি এই সংসার সমুদ্র পার করে। প্রবোধানন্দ সরস্বতী বলছেন, যদি সত্যিকারের সংসার সমুদ্র পার হবার ইচ্ছা থাকে, তাহলে চৈতন্য চন্দ্র চরণে শরণাম। তোমাকে কোনো চেষ্টা করতে হবে, কিছু করতে হবে না। হে গৌর হরি, আমি আমার দেহ মন প্রাণ গৌর হরি তোমার চরণে অর্পণ করি। তার সমস্ত দায়ভার তিনি গ্রহণ করবেন। গৌর হরি আমার এমন ভক্ত বৎসল, বললেন সংসার সমুদ্র পার হবার দায় আমার। একবার যদি গৌর হরি চরণে কেউ শরণ গ্রহণ করে, সংকীর্তনামৃত রসে রমতে পুনশ্চেত, যদি মনে হয় হরি সংকীর্তন রসে চিত্তটাকে মাতাবো, আমাদের চিত্ত বিষয়ের রসে মত্ত হয়ে রয়েছে। এই বিষয়ের রস আমাদেরকে এমন পাগল করে রেখেছে, আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য ছটা রিপু নিরন্তর আমাদেরকে পীড়ন প্রদান করছে। এখান থেকে মুক্তির উপায় কি হলো? বলে এখন সংকীর্তন অমৃতরসে রমতে মনস্থির। মনকে যদি সংকীর্তন রূপ অমৃতরসে মজিয়ে রাখো, দেখবে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য এই ছটা রিপু আপনা আপনি হতে চলে যাবে। এদের কি দুর্দান্ত প্রতাপ! এই ছটা রিপুর এত শক্তি যে বড় বড় মহাযজ্ঞ তারা টলিয়ে দেন, কত সাধু ঋষিকে বলতে টলিয়ে দিয়েছেন। এত শক্তি সর্বদাই চান এরা বিষয়ের রসে মত্ত রাখতে জীবকে। রূপ রস শব্দগন্ধ স্পর্শ ভোগ করো। পৃথিবীতে এসেছ রূপ রস শব্দগন্ধ স্পর্শ ভোগ করবার জন্যে। তাদেরই প্ররোচনায় জীব অন্ধের মতো বিষয়ের রসে মাতোয়ারা হয়েছে। এই বিষয়ের রস থেকে মুক্তি পেতে হলে একমাত্র সংকীর্তন আনন্দে বিভোর থাকতে হবে। আমরা বাড়িতে উঠোনে, আমরা বাড়ির ঘরে মেঝেতে একটা মুড়ি পড়ে আছে, তো দেখবেন একটা পিণ্ডে বারবার গিয়ে মুড়িটা মুড়ি দিচ্ছে। আপনি ছাড়িয়ে দিলেন, আপনাদের এখানে পিঁপড়েটা মুড়ি খাচ্ছে। যতবার ছাড়বেন আমরা যদি ইচ্ছা হয় যে মুড়িটাকে ছাড়াবো, তাহলে পাশে এক ফোঁটা মধু দিলেন, দেখবেন আর মুড়িটা ওই পিঁপড়েটা দিয়ে মধুটা খাবে আর পিঁপড়ে দেবে না। ঠিক তেমনি একটি বিষয় রস আর সংকীর্তন উপমৃত রস যদি পাশাপাশি থাকে, আমাদের মন তো বিষয় রসে মত্ত,
কিন্তু যদি একবার সংকীর্তন রসামৃতির আস্বাদন পাওয়া যায়, আপনা আপনি বিষয়ের রস দূর হয়ে তার চেষ্টা করতে হবে। সংকীর্তনান্ত রসে রমতে মনশ্চেত প্রেমাম্বুধ বিহরণে যদি চিত্তবৃত্তি। অম্বুদি মানে সমুদ্র, অম্বুদও মানে সপ্তমীতে, অম্বুদ মানে সমুদ্রে, প্রেম সমুদ্রে যদি বিচরণ করতে ইচ্ছা হয়, সাঁতার কাটবে প্রেম সমুদ্রে। অপার আনন্দে সাঁতার কাটবে কোথায়? না প্রেম সমুদ্রে। তাহলে গৌরহরির চরণে শরণ। সেই গৌরহরি চলেছেন দক্ষিণ দেশে, চলেছেন কি গান করতে করতে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মা। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। দুটি বাহু তুলে সোনার নৌ নেচে নেচে যাচ্ছেন দক্ষিণ দেশে। কি অপূর্ব রূপ, রূপের জ্যোতিতে 10 দিক আলোকিত উদ্ভাস ছুটে আসছেন স্বর্গের দেবতা। আজ মর্তের ধূলিমণি পৃথিবীতে নেমে এসেছে। আর যদি ভাগ্য থাকে দেখ একবার আমার গৌরহরির এমন অপূর্ব নৃত্য। দুটি বাহু তুলে হরে কৃষ্ণ বলে নৃত্য করতে করতে চলেছে। দক্ষিণ মথুরায় এসে রাম ভক্ত, আগের দিন বলেছি, রাম ভক্ত বিপ্রকে সান্ত্বনা দান করলেন। সীতা মাকে হরণ করেছে রাবণ, রাবণ সীতারামকে স্পর্শ করেছে, এটা মনে করলে উঠে আহার নিধন করতে পারছে না। না না শোনো ভক্ত, সীতারঙ্গ রামচন্দ্র ছাড়া আর কারো স্পর্শ অধিকার নাই। তাহলে যে সীতাকে চুরি করলো সেই সীতা হলো ছায়া সীতা, অগ্নিজাতি। বিশ্বাস কথা মহাপ্রভুর বিশ্বাস ঘটে, কিন্তু মনটা কুটকুটি রয়ে গেছে যতক্ষণ বইয়ের কথায় না দেখি, শাস্ত্রে না দেখি। সাধুরা তাই চান শাস্ত্রে দেখি, মুখে কথা বিশ্বাস করে শাস্ত্রে। তখন কুর্ম পুরাণ থেকে সেই যখন মহাপ্রভু পূর্ব সেতুবন্ধু রামেশ্বর, সেখানে কুর্ম পুরাণ পাঠ হচ্ছে। সেখানে কুর্ম পুরাণে বলছেন, বক্তা বলছেন যে রাবণ সীতাকে হরণ করতে পারে নাই, রাবণকে বঞ্চনা করেছিল অগ্নিদেব, ছায়া সীতা তাকে হরণ করেছিল। লঙ্কার যুদ্ধের পর অগ্নিদেব এনে সীতাকে রামচন্দ্রের হাতে ফিরিয়ে দিয়েছিল, আর ছায়া সীতাটিকে অগ্নি দিয়েছে। এসে সেই বইয়ের পাতাটি যেখানে মহাপ্রভুর কৃপা করে যদি মূল পুস্তকের গ্রন্থের পাতাখানি আমাকে দেন তাহলে খুব উপকার হয়। এক রাম ভক্ত পূর্বাস রয়েছে, মহাপ্রভু নিজে লিখে ওই শ্লোকটা লিখে দিয়ে ওই বইয়ের মধ্যে পুরে দিলেন। তাহলে বইটা জানবো কেমনি থাকি, পাতাখানি নিয়ে এসে দেখালেন। তখন রাম ভক্ত বিশ্বাস হয়েছে এবং আনন্দে বলছেন, তুমি তো আমার সেই রামচন্দ্র, তুমি তো আমার সেই রামচন্দ্র ভগবান। এরপর মহাপ্রভু কোথায় গেলেন? গজেন্দ্র মক্ষণ তীর্থ। গজেন্দ্র মক্ষণ ভাগবতী শুনেছেন তো? ভাগবতীর 8ম স্কন্ধে আছে গজেন্দ্র মক্ষণ তীর্থ। গজেন্দ্র মক্ষণের কথা, যেখানে গজেন্দ্র মক্ষণ হয়েছিল সেই জায়গাটার নাম গজেন্দ্র মক্ষণ তীর্থ। গজেন্দ্র কে ছিলেন? গজেন্দ্র ছিলেন ইন্দ্রদুম্ন রাজা, মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন, পরম হরিভক্ত, পুরাচরাশ্রমী হরিভজনে মাতোয়ারা ভক্ত হয়েছে রাজা। কে এসেছেন? অগস্ত্য ঋষি এসেছেন। অগস্ত্য ঋষি এলেন তো রাজা তখন ধ্যানে বিভোর, বৈষ্ণবকে দেখেও দেখতে পেলেন না, এমনই ধ্যানমগ্ন। অগস্ত্য ঋষি ভাবল যে রাজা ধ্যানে বসে আছে না সত্যিকার আমাকে দেখে উপেক্ষা করল। অগস্ত্য ঋষি বলে, তং হস্তি মূর্খ ভব, তুই হাতির মতো মূর্খ হয়ে জন্মা। রাজা, এত বড় সাম্রাজ্যের রাজা হয়েছিস কিন্তু বুদ্ধি নাই। হরিভজনকালে যদি কোনো হরিভক্ত আসে তাহলে হরিভজন পরিত্যাগ করে হরিভক্তকে আদর করতে হয়। শাস্ত্রে পড়ে নাই, মদ ভক্ত প্রজাপধিকা
আমার ভক্তের পূজা আমার চেয়েও বড়, এটা জেনেও আমাকে অবজ্ঞা করলি, উপেক্ষা করলি। হাতির চেহারাটা বিরাট, কিন্তু বুদ্ধি ঘর শূন্য। তেমনি তুই বিরাট রাজা হয়েছ, তোমার বুদ্ধিটা শূন্য। তাই তম হস্তি মূর্খ ভাব, পরের জন্মে তুই হাতি হয়ে জন্মাবে। রাজা কিন্তু জানতেই পারলেন না, ঠিক যেমন পরীক্ষিতকে অভিশাপ দিয়ে গেছেন। পরীক্ষিত জানতেই পারেন না যে তার কাছে ঋষি এসেছেন, শ্রমিক ঋষি এসেছেন, জানতেই তো পারেন না। শ্রমিক ঋষি জানতে পরীক্ষিত যখন গেলেন, শ্রমিক ঋষি জানতেই পারলেন যে মহারাজ পরীক্ষিত এসেছেন। কিন্তু পরীক্ষিত ধারণা হলো শ্রমিক ঋষি জেনেও আমাকে অবজ্ঞা করলেন, মরা সাপ গলায় ঝুলিয়ে দিচ্ছে। ঠিক তেমনি দেখুন, ঠিক তেমনি রাজা ভাবলেন, অগস্ত্য ভাবলেন যে আমাকে বোধহয় উপেক্ষা করলি। অগস্ত্য তখন ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে চলে গেল। অগস্ত্য এসে পরজন্মে এই ইন্দ্রদ্যুম্ন রাজা ঋষি অভিশাপ তো করবি, ব্যর্থ হবে না, হাতি হয়ে গেলেন। হস্তিশ্রেষ্ঠ গজেন্দ্র, গজমানা হাতি, ইন্দ্র মানে শেষ, হস্তিশ্রেষ্ঠ হয়ে, মানে সে অঞ্চলকার রাজা, হাতিদের বনে রাজা। যাই গজেন্দ্র, গজেন্দ্র যখন থাকেন, গজেন্দ্রের সঙ্গে অনেক স্ত্রী হস্তি থাকেন, অনেক বাচ্চা শাবক রয়েছেন। এইদিকে নিয়ে খেলা করেন গজেন্দ্র। খেলা করতে করতে ত্রিকুট পর্বতের সরোবরে, ত্রিকুট পর্বতে খেলা করতে করতে একটি সরোবরে নেমেছে। সরোবরে কেউ খেলার শেষে ক্লান্ত শ্রান্ত হয়ে সরোবরের জলে স্নান করবেন, দেখছে একটা কুমিরে পা ধরিয়ে টানছে। কুমিরে পা ধরে টানছে, শত চেষ্টা করো কুমিরের পাটা, কুমির হাত মুখ থেকে পাটা আর ছাড়াতে পারছে না। কুমিরটা আসলে কে? কুমিরটা একটা গন্ধর্ব। সে কি করেছিল না, দেবল ঋষি, কুমিরটা একটি গন্ধর্ব, দেবল ঋষি স্নান করতে নেমেছে তো, আর এই গন্ধর্বটা জলে নেমে স্নান করতে করতে জলে ডুব দিয়ে কুমিরের মতন পাটা ধরেছে দেবল ঋষি। দেবল ঋষি বলছে, দেখো আমার সঙ্গে মজা করো না, আমার পাটা ছেড়ে দাও। এখনো বলছি পাটা ছেড়ে দাও, কিন্তু গন্ধর্ব ছাড়ছে না, মজা করছে ঋষির পাটা ধরে। বলে তুই কুম্ভীর হয়ে জন্মাবি, পরে জানবি, আমার পা ধরে টানলি। তখন কুম্ভীর বুঝতে পেরেছে ঋষি তো, ঋষি অভিশাপ করল। কুম্ভীরটা উঠে এসে ঋষির কাছে ক্ষমা চাইছেন, বললেন হরি অবতারে, হরি অবতারে গজেন্দ্র আসবেন, গজেন্দ্রকে রক্ষা করবার জন্য স্বয়ং ভগবান শ্রীহরি আসবেন। তখন সে হরি অবতারে তুই মুক্তি লাভ করিস। দেবল ঋষির অভিশাপে ওই হুহু নামে গন্ধর্বটা ওই জলের তলায় কুমির হয়, ওর নাম হুহু, জলের তলায়। সেই কুমিরটা এখন গজেন্দ্র চন্দ্র ধরছে, গজেন্দ্র শত চেষ্টা করলো, 5000 বছর যুদ্ধ চললো, পঞ্চবর্ষ সহস্রায়। বুঝলাম না, হাতির তো আর জলে শক্তি দেখাতে পারে না, স্থলে দেখাতে পারে, আর কুমির জলে শক্তি দেখায়, কিছুতেই শত চেষ্টা করে পারছে না। তখন যারা হস্তি ছিল তারা এলো, যারা খেলার সাথী ছিল তারা এলো, শাবকেরা এলো, কিছুতেই তাকে মুক্তিদান করতে পারল না গজেন্দ্রকে। তখন আচার্য সবাই কেটে বললেন যে দেখো গজেন্দ্রতে মৃত্যু হবে, আমরা কেন বলি? দেখাচ্ছেন শ্রীমদ ভাগবত, দেখো দেখো যথার্থ আত্মীয় স্বজন বন্ধু কাকে বলে, দেখো বিপদকালে এরা ফিরে চলে যায়। ইন্দ্রদ্যুম্ন রাজা দেখালেন যে আগে ভক্তি আরাধনা করতে হয়, যদি বৈষ্ণব অপরাধ ঘটে যায় তাহলে ভজন চ্যুত হয়ে যায় সে। আবার এখানে দেখাচ্ছেন, দেখো গজেন্দ্র কিছু আর মুক্তি আর করতে পারেন না, তার সব আত্মীয় স্বজন সব চলে গেল।
তখন গজেন্দ্র ভাবছেন যে আমাকে কে রক্ষা করতে হবে বিপদে? এই বিপদে একমাত্র গোবিন্দ ছাড়া আর আমাকে কেউ রক্ষা করতে পারবে না। তখন গজেন্দ্র কি করছেন? ভগবান শ্রীহরিকে ডাকছেন অত্যন্ত আকুতির সঙ্গে। গীতায় ভগবান বলেছেন আমার 4 রকমের ভক্ত আছে। একরকম ভক্ত হল আর্ত, আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভর্তর্ষ। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতির অর্জুন। অর্জুন 4 রকমের লোক আছে আমাকে ভজে। আমাকে ভজাটা সোজা নয়, সুকৃতি থাকতে হবে, অর্থাৎ পূর্বজন্মের ভক্তি সংস্কার থাকতে হবে। সুকৃতি মানে দান ধ্যান পূর্ণ করলে হবে না, হরিভক্তি হয় না, স্বর্গলোকে যায়। সুকৃতি মানে পূর্ব জন্মের সংস্কার, সেটাই ভক্তি উপরে নেমে আসে। তাই 4 প্রকার বলে চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিন অর্জুন। আত্ম জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। হে ভরত বংশের শ্রেষ্ঠ গুরু, ভরতর্ষভ মানে ভরতযুক্ত ঋষভ, ঋষভ মানে শ্রেষ্ঠ পুরুষ। হে ভরত বংশের শ্রেষ্ঠ গুরু অর্জুনকে বলছে। দেখো 4 প্রকার লোক যাদের সুকৃতি আছে, পূর্বজন্মে ভক্তি সংস্কার আছে, তারাই আমাকে বলেছে। প্রথমে বলেন আর্ত। আর্ত মানে বিপদে পড়ে ভগবানকে ডাকছে, তাকে বলে আর্ত। আর্তি ডাকছে করুন ধরে। আর্তিতে যদি আজও আপনি গোবিন্দকে ডাকেন এবং আপনার আর্তিটা যদি আন্তরিক হয় যে সত্যি আমার গোবিন্দের ছাড়া আর কেউ নাই, তাহলে কিন্তু ভগবান আজও সেটা আসবে। যদি হৃদয়ে দ্বন্দ্ব থাকে, যেন আমার স্ত্রী আছে, পুত্র আছে, বাঁচাবে, একদিন গোবিন্দকে ডাকছে না, স্ত্রী পুত্রকে ডাকছে, গোবিন্দ আসবে। দ্রৌপদী করে বস্ত্রহরণ করছে, এক হাতে নিজেকে কাপড় ধরে আছে আর এক হাতে ভগবানকে ডাকছে। ভগবান আসছেন না, নিজের চেষ্টা করছেন তো আসছেন না। যে 2 হাত ছেড়ে দিলে অসহায়, তখন গোবিন্দ ছুটছে। তাই যতক্ষণ দ্বিধাদ্বন্দ্ব থাকবে, সমস্যা থাকবে, ততক্ষণ আসবেন না। তাই গোবিন্দ পুরোপুরি নির্ভরতা নাই তো, পুরোপুরি নির্ভরতা যখন আসবে, নিশ্চয়তা আসবে যে আমার গোবিন্দ ছাড়া আর কেউ নাই সংসারে, তখনই গোবিন্দ ছুটে এসে আত্মভক্তকে রক্ষা করে। দেখুন গজেন্দ্রকে যেমন দ্রৌপদীকে রক্ষা করেছেন, তেমনি করে আজ গজেন্দ্র ডাকছেন ভগবান। এইটা শুনতে শুনতে মহারাজ পরীক্ষিতের অন্তরে একটা প্রশ্ন রাখলেন যে হাতির কেমন করে ভক্তির সংস্কার হলো? হাতির হৃদয়ে কৃষ্ণ ভক্তি হলো, যে কৃষ্ণ ভক্তি লাভের জন্যে কত মুনি ঋষি দেবতা হাজার হাজার বৎসর ধরে সাধন করছেন, হরিভক্তি সহসা হয় না। আর সে হরিভক্তি হাতির মধ্যে হলে কি করে? এই পুরোটাই দেখেছে। সুখদেব বুঝতে পেরেছেন। সে বলছে মহারাজ পরীক্ষিত, তুমি তো নিজে ভক্ত, তুমি তো জানো কেমন করে ভগবানের করুণা তুমি মায়ের পেটে পেয়েছ। অন্য জনা অবাক হতে পারে, তোমার তো হওয়া উচিত নয়। তুমি তো মায়ের পেটেই ভগবানের কৃপা লাভ করেছ। তোমার মা একদিন আর্ত হয়ে গোবিন্দ চরণে শরণাগত হয়েছিল। যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র ছুটে আসছে, পাণ্ডব বংশকে শেষ করে দেবো, শেষ আসে কে না মহারাজ পরীক্ষিত আছে। উত্তরার গর্ভে তাকে শেষ করলেই পাণ্ডব বংশ শেষ হয়ে যাবে, শত্রুর শেষ ডাকতে নাই। তখন উত্তরা কাঁদছেন, দেখলেন আমার স্বামী নাই, আমার কেউ আমাকে বাঁচাতে আসছে না। তখন ডাকছেন পাহি পাহি মহাযোগী, হে মহাযোগীশ্বর জগৎপতি গোবিন্দ, আমাকে রক্ষা করুন। মা আমি নিপত্যতাম, মা আমি গর্ভ নিপাত্যতাম, আমার গর্ভস্থ সন্তানের যেন বিনাশ না হয়। আমার মৃত্যু হয় হোক, ক্ষতি নাই, কিন্তু আমার গর্ভস্থ সন্তানের যেন মৃত্যু না হয়।
কেন নিজের গর্ভস্থ সন্তানকে বাঁচাতে চাইলেন? উত্তরার অন্তরের বাঞ্ছা যে আমি তো গোবিন্দ সেবা করতে পেলাম না, কারণ গোবিন্দ আমার শ্বশুরের সখা, অর্জুনের সখা। এই সাক্ষাৎভাবে কুলবধূ লজ্জায় সেবা করতে পারি নাই। তাই আমি শাস্ত্রে বলেছি নিজে সেবা করতে না পারলে পুত্র দ্বারে সেবা করবো, একই বাঞ্ছা পূর্ণ। কারণ নিজের আত্মায় পুত্র হয়ে জন্মায়, আত্মা বই যায় অতি পুত্র। তাই পুত্র দ্বারে তোমার সেবা করতে, তাই আমার মা মেয়ে গর্ভনিপাত্যতা, আমার গর্ভস্থ সন্তান রক্ষা হোক। আমি তো বিধবা অভাগী। যখন মহারাজ পরীক্ষিত উত্তরার পেটে, তখনই তো অভিমন্যুর মৃত্যু হয়ে গেছে। সপ্তরথী, মহাভারতী যুদ্ধে সপ্তরথী গিয়ে বেরিয়েছে, সেই গর্ভস্থ সন্তানকে নিয়ে রয়েছে। ভগবান তখন গর্ভে প্রবেশ করে সুদর্শন চক্র দিয়ে সেই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রকে নিবারিত করে মহারাজ পরীক্ষিতকে রক্ষা করে। বলে দেখো তোমার মা যে আর্থ হয়ে রেখেছিলেন, দেখো তোমার মায়ের ভক্তি সংস্কার নিয়ে জন্মেছিলেন, আবার তুমিও জন্মেছো সেই ভক্তি সংস্কার নিয়ে। তাই এসেছো হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। তাই গোবিন্দের কৃপায় বিশ্বাস কেন? দেখো ভক্তির সংস্কার হাতি হলেও থাকতে পারে, কারণ হাতি হয়তো পূর্বজন্মে কে ছিল, পরম ভক্ত ছিল, অভিশাপের ফলে হাতি হয়েছে। কিন্তু তাই বলে তার অন্তরে কৃষ্ণ ভক্তি যায় না। কৃষ্ণ ভক্তি অভিশাপেও নষ্ট হয় না। ভালো করে শুনে রাখো, কৃষ্ণ ভক্তি যদি কেউ অপরাধ হয়ে যায়, যদি কেউ অভিশাপও দেয়, তথাপি কৃষ্ণ ভক্তি কখনো বিনাশ হয় না, বিনাশ হয় না। হরি ভক্তি এবং অভিলাষা তো বিনাশ হয় না। আমরা ভাগবতে চতুর্থ স্কন্ধে দেখেছি বৃত্রাসুরের কাহিনী আছে। বৃত্রাসুর তো অসুর, আগে ছিল রাজা চিত্রকেতু। দেবী দুর্গার অভিশাপে ও বৃত্রাসুর হল। চিত্রকেতু রাজা কি মন্ত্র পেয়ে? সংকর্ষণ মন্ত্র পেয়েছিলেন, অনন্তদেবের মন্ত্র পেয়েছিলেন। সেই মন্ত্রের এমন শক্তি, রথে করে সর্বত্র চলে বেড়াতেন, চলে চলে ঊর্ধ্বলোকে। দেখছেন কৈলাসে মহাদেব দেবী দুর্গাকে কোলে নিয়ে মুনিদের সভায় উপদেশ দান করছে। উপরে দেখলেন, দেব বলেন তুমি নিজে বৈরাগী হয়ে নিজের স্ত্রীকে, সহধর্মীকে কোলে নিয়ে মুনিগণে বৈরাগীদের সভায় উপদেশ দান করছো। মহাদেব শুনে আসেন, তিনি জানতেন তিনি ভক্ত, তিনি জানতেন। দেবী ক্রুদ্ধ হয়ে গেলেন, বললেন এত স্পর্ধা যে মহাদেবের দোষ গুণ বিচার করবার শক্তি তোমার হাতে? আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি অসুর জনিতে জন্মগ্রহণ কর। রথ থেকে নেমে বলেন দেবী আমার কথার জন্য যদি দুঃখ পেয়ে থাকো সেই জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আমাকে যে অভিশাপ দিলে তার জন্য আমার বিন্দু মাত্র দুঃখ নাই। তুমি যেটা আমার ভক্তিকে দিতে দুঃখ, আমি ছিলাম রাজা, হব অসুর, হরিম বা অসুর। অসুর ভগবানের সৃষ্টি, সুর ভগবানের সৃষ্টি। হৃদয়ে কৃষ্ণ ভক্তি থাকে, কৃষ্ণ ভক্তি কে দিতে, তাহলে দেবী আমি সত্যি আমি বড় ভীষণ হতাম। তাই কৃষ্ণ ভক্তি কাটতে পারেন, সেই বৃত্তাসুর হয়ে জন্মালেন তো দেবী দুর্গা অভিশাপে। বলে আমাদের কাছে স্বর্গ নরক মুক্তি তিনই সমান, তিনই সমান। স্বর্গ নরক মুক্তি মহাদেব বলে জানো, যারা নারায়ণ পড়া নকুতশ্চন বিভূতি, যারা গোবিন্দ ভক্ত তারা কোথা থেকেও ভয় পায় না। তারা স্বর্গ নরক মুক্তি তিনটে কি একই রূপে দর্শন করে, তুল্যার্থদর্শী নয়। কেন? স্বর্গ নরকের পার্থক্য নয়? বললে হ্যাঁ, স্বর্গ নরকের পার্থক্য কাদের কাছে? ভোগী ব্যক্তি যারা, তাদের কাছে স্বর্গ নরকের পার্থক্য আছে।
কৃষ্ণ ভক্ত বিচার করেন কোথায় গেলে কৃষ্ণ ভক্তি লাভ হবে, কৃষ্ণ সেবা পাব। স্বর্গে কৃষ্ণ ভক্তি নাই, তাই স্বর্গ চান না। নরকে কৃষ্ণ ভক্তি নাই, তাই নরক যাওয়া স্বর্গও তাই। আবার মুক্তিতেও কৃষ্ণ সেবা নাই, তাই মুক্তির সমান। তাই স্বর্গ নর মুক্তি তাদের কাছে সমান, দেখলে। আর কৃষ্ণ ভক্ত কোথাও ভয় পান না, অভিশাপের ভয়ও তাদের থাকে না। এই বৃত্তাসুর, এই কীর্তক রাজা পরজন্মে বৃত্তাসুর হয়ে বৃত্তাসুরকে কেউ হত্যা করতে পারছে না। তখন দেবরাজ ইন্দ্র দধিচি মুনির কাছে গেলেন। ব্রহ্মা বললেন, একমাত্র দধিচির অস্থি দিয়ে যদি বজ্র নির্মাণ করা যায় তবেই ওই বৃত্তাসুরকে বধ করা যাবে, নইলে অন্য কোনো উপায়ে বৃত্তাসুরকে বধ করা যাবে না। দধিচি মুনি কঠোর তপস্যায় রত হয়েছেন। দেবতারা গিয়ে উপস্থিত। কি চাও তোমরা? বললেন, বৃত্তাসুর অত্যাচারে স্বর্গে সমস্ত দেবতারা স্বর্গভ্রষ্ট হয়েছে, যাতে বৃত্তাসুরকে হত্যা করা যায় তার উপায় করে দিন। একমাত্র আপনি যদি দেহত্যাগ করেন, আপনার সেই অস্থি দিয়ে অস্ত্র তৈরি করে আমরা বৃত্তাসুরকে হত্যা করব। বল ঠিক আছে, দেবতাদের সেবা লাগবে দেহটা, আমি দেহ দান করছি। দধিচির অস্থি দিয়ে বজ্র নির্মাণ করেছেন দেবরাজ ইন্দ্র। এইবার দেবরাজ ইন্দ্র এসেছেন, এই দেখি বৃত্তাসুর, এইবার দেখি তুমি কেমন বেঁচে থাকো দেখি। বৃত্তাসুরও নিজের মুখটা পেতে দিয়েছেন, জানছেন এবার আমার মৃত্যু হবে অবধারিত। বলছে, শোনো ইন্দ্র, আমার মৃত্যুতে এতটুকু দুঃখ নাই, আমি বুক পেতে দিলাম, তুই বজ্র নিক্ষেপ কর, আমাকে একটু সময় দাও, শুধু আমি আমার আরাধ্য দেবতা ভগবান শ্রীহরিকে তার চরণ কোমল একবার দর্শন করতে করতে প্রার্থনা, শ্রীহরির কাছে প্রার্থনা জানাচ্ছেন, হে গোবিন্দ, আমার এই দেহটাতে চলেই যাবে, প্রভু তোমার চরণ সেবার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে রয়েছে। আমার এই দেহ চলে যাওয়ার পর যেন তোমার চরণ সেবা প্রাপ্তি ঘটে। কিরকম আকুল? অজাতপক্ষ শাবক, পাখির ছানা, পাখা গজায় না, কোথায় থাকে? পাখির বাসায় থাকে। মা বাবা দুজনে সন্ধ্যা সকাল বেরিয়ে পড়ে, খাবার সংগ্রহ করে সন্ধ্যেবেলা আসে, ক্ষুধা পেয়ে যায়। শাবক তো তখন তার কিচিমিচি করে, একবারে বাসা থেকে দেখে কোথায় বাবা মা আসছে কিনা, কিচিমি করে। বলে, পাখির শাবক যেমন কখন আমার বাবা আসবে মা আসবে বলে আকুল হয়ে থাকে, আমি তেমনি গোবিন্দ চরণ সেবার জন্য আকুল হয়ে গেছি। খোঁটায় বাঁধা বাছুর, মা গাভী চড়তে গিয়ে বনে চড়তে গিয়েছে, বাছুরগুলো বাঁধা থাকে বাড়িতে। যখন সন্ধ্যাবেলায় গাভীগুলো ফিরে আসে তখন দেখবেন বাছুরগুলো কেমন ছটফট করে, একবার দৌড়া ছিঁড়বে ছুটে যেন। বলছে, খোঁটায় বাঁধা বাছুর যেমন জননীর স্তন্য পান করবার জন্যে আকুল হয় সন্ধ্যাকালে, আমার হৃদয় আকুল হয়ে তোমার চরণ সেবা। শেষ দিলেন প্রীতিরসের সেবা। তৃতীয় উদাহরণটি কেমন দিয়ে দেখুন। স্বামী গিয়েছে বিদেশে, প্রসিদ্ধ ভর্তিকা পত্নী। স্বামী যার বিদেশে যা তাকে কি বলে? প্রসিদ্ধ ভর্তিকা পত্নী। স্বামী কবে আসবেন দিন গুনছে, আশাপথে যাবি যে আসবেন, আকুল হয়ে চেয়ে থাকেন আশাপথে স্বামী কখন আসবে। ঠিক সেই রকম হে গোবিন্দ, তুমি জগৎ স্বামী, তোমাকে প্রেম ভরে সেবা করবার জন্য আমার চিত্ত আকুল হয়ে গেছে। মহারাজ পরীক্ষিত শুনে অবাক যে অসুরের হৃদয়ে কৃষ্ণ ভক্তি কি করে হলো। তখন বলছেন মহারাজ পরীক্ষিত, প্রাগ জন্মনি অনুশিক্ষিত, পূর্বজন্মের যে ভক্তি শিক্ষা গুরুর কাছে পাওয়া বিদ্যা সেটা নষ্ট হয় না, সেটা নষ্ট থেকেই যায়। এই জগতে যত বিদ্যা আহরণ করেছেন না, সব নষ্ট হয়ে ভুলে যাবেন।
একটু বয়স হলেই বিদ্যা ভুলে যান, দেখেন না, একটু বয়স হলেই যা লেখাপড়া শিখেছে, স্কুল কলেজে পড়েছে, সে করে আস্তে আস্তে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। কিন্তু ভক্তিবিদ্যা এমনই, এই জন্ম তো থেকেই গেল, আবার জন্ম জন্মান্তর থেকে যায়, কখনো বিনষ্ট হয় না। তাই গজেন্দ্রের কেমন করে হলো? তা বললেন প্রাক জন্মনি অনুশিক্ষিত, পূর্বজন্মের শিক্ষা মহারাজ, পূর্বজন্মের শিক্ষা, এটা কখনো বিনষ্ট হয় না। গজেন্দ্র আকুশ হয়ে ডাকছে, হে প্রভু, আমি যে চলেই যাব প্রভু, একবার তোমার তুমি কৃপা করে এসো আমার কাছে। ডাকছেন, একবার তোমার চরণ দর্শন করতে করতে প্রাণ পরিত্যাগ করব। মনে ভাবছেন যদি গোবিন্দ আসে তাহলে গোবিন্দকে কি দিয়ে সেবা করব। তখন সরোবরে অনেক পদ্ম ফুল ফুটেছে, সে একটি পদ্ম ফুল শুনে করে নিয়ে ধরে আছেন, কতক্ষণে আসবে। ভগবান আসছেন, ছুটতে ছুটতে আসছেন ভগবান, গরুরের পিঠে চলে, গরুর তাড়াতাড়ি চলো, আর কত তাড়াতাড়ি যাবো, চলো, আমার ভক্তির প্রাণ যায় যায় যে, চলো। মনে করুন কোন ছেলে ডাকছে, বাবা আমি মরে গেলাম, বাবা আমাকে বাঁচাও বাঁচাও, তখন বাবা কেমন ছুটে বলেন দেখি, মরি কি মরি করে ছুটে, তো তেমনি করে ছুটছেন গোবিন্দ। কেমন ভক্ত বসে লেগেছেন, তো ভক্তকে রক্ষা করবার জন্যে কেমন উদগ্র ব্যাকুলতা, চলো গরু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আর দেখা পেলাম না গোবিন্দের, আর দেখা পেলাম না, এইবার আমার শেষ নিঃশ্বাস পড়লো, সে ভাবছে করতে করতে দেখেছেন চলে এলেন ভগবান শ্রীহরি। ভগবান শ্রীহরি এসে কি করলেন, সুদর্শন টেনে তুললেন গজেন্দ্রকে টেনে তুলে সুদর্শন চক্র দিয়ে কুমিরের মুখটা কেটে দিলেন। কুমিরটারও মুক্তি হলো, গজেন্দ্রের মুক্তি লাভ হয়ে গেল। গজেন্দ্র মুক্তি লাভ হয়ে গেল, দেখেছেন তো। অসুরের ঋষির অভিশাপ ছিল, হরি অবতারের একটি মন্বন্তর অবতার, 6 রকমের অবতার আছে, ভালো করে শুনে, 6 রকমের অবতার। প্রথম অবতারের নাম পুরুষ অবতার, দ্বিতীয় অবতার বলা হয় গুণাবতার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা গুণাবতার, এক একটা গুণের অধিপতি। ব্রহ্মা রজগুণের, বিষ্ণু সত্যগুণের, মহাদেব তমগুণের, এদিকে বলা হয় গুণাবতার। সৃষ্টির জন্য 3 জন পুরুষ অবতার আছেন, কারণ সমুদ্র সাই, গর্ভদুঃখ সাই এবং ক্ষীর সমুদ্র সাই, 3 জন পুরুষ অবতার, এরা সৃষ্টি লীলা করে। লীলাবতার মৎস্য কুর্ম বরাহ, এরা সব লীলা করবে, একাটি বিশেষ বিশেষ লীলা করবার জন্য এরা আবির্ভূত করে লীলা অবতার। তাহলে পুরুষ অবতার, গুণাবতার, লীলাবতার। মন্বন্তর অবতার, 14 মন্বন্তের ব্রহ্মার একদিন, এমনি করে ব্রহ্মা 100 বছর বেঁচে থাকে, তাহলে কতবার ব্রহ্মা আসছে বলুন দিকে, একবার, ততবার ভগবান আবির্ভূত হন। এই মন্বন্তরের সীমা সংখ্যা নাই, কোনও বলা যায় না। এই একটি মন্বন্তরে এই হরি অবতার এসেছে, হরি অবতার। ভক্তাবেশ অবতার, ভক্তাবেশ অবতার কাকে বলে? ভক্তি শক্তির আবেশ হয়, যেমন নারদের মধ্যে, জ্ঞান শক্তির আবেশ ব্যাসদেবের মধ্যে, এদিকে বলে সত্যাবেশ অবতার। ভক্তির আবেশ বা জ্ঞানের আবেশ, জ্ঞান শক্তির আবেশ হলে ভগবানের, তাকে বলে আবেশ অবতার। এবং এই হরি অবতার হলেন মন্বন্তর অবতার। এসে কি করলেন, গজেন্দ্রকে মুক্ত করলেন, গজেন্দ্র মুক্ত হলো, সেই সঙ্গে ওই গন্ধর্ব সেও মুক্তি লাভ করলো। সুন্দর দেহ নিয়ে গোবিন্দকে স্তুতি করে গন্ধর্ব চলে গেলেন। গন্ধর্বলোকে বললেন যাও, গন্ধর্বলোকে গিয়ে ভক্তি অঙ্গজালন করো, যথাসময়ে বৈকুণ্ঠে পোষাবে। এদিকে গজেন্দ্র মুক্তি পেয়ে গেল, গজেন্দ্র হাতির মুখ থেকে মুক্তি পেয়ে গেলেন। গজেন্দ্র এবার গোবিন্দ চরণ সেবা প্রাপ্তি হল। গোবিন্দ চরণের পুষ্পটি দান করলেন, পদ্ম ফুলটি দান করলেন গোবিন্দকে। গোবিন্দ বলেছেন পত্রং পুষ্পং ফলগতয়ং যবে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তিবিদম অস্নামি পূজিতাত্মা।
ফুলটি দিয়েছেন পরম আদরে, সেই ফুলটি গোবিন্দ পরম আদরে গ্রহণ করেছেন। গজেন্দ্র মোক্ষণ লীলাটি যেখানে হয়েছিল, সেই গজেন্দ্র মোক্ষণ তীর্থে মহাপ্রভু গিয়ে সেই গজেন্দ্রকে স্মরণ করছেন। পরম ভক্ত গজেন্দ্র, তাকে কৃপা করবার জন্যে ভগবান শ্রীহরি এসেছিলেন। জগৎ দেখো কেমন ভক্তবৎসল গোবিন্দ, এমন ভক্তবৎসল গোবিন্দকে ছেড়ে লোকে অন্য কাউকে ভজে। ভক্তের জন্য কত কাতরতা, মহাপ্রভু নয়ন জলে ভাসছেন আর ওই ভগবানের ভক্ত বাৎসল্য লীলার কথা শ্রবণ করছে। এইবার এলেন কোথায়? ওখান থেকে এলেন বিন্ধ্য পর্বত, এর নাম মলয় পর্বত। শীতকালে বাতাসটা কোন দিক থেকে আসে? উত্তর দিক থেকে, হিমালয় থেকে আছে কনকনে ঠান্ডা বাতাস। আর যে বসন্তকাল পরে তখন কি হয়? মাঘ মাস চলে যায়, তখন কোন দিক থেকে বাতাস আসে? দক্ষিণ থেকে। কোন পর্বতে বাতাস? মলয় পর্বতে। সুখস্পর্শ বাতাস মলয় পর্বতে, বিন্ধ্য পর্বত। সেই বিন্ধ্য পর্বতের গুরুদেব হচ্ছেন অগস্ত্যমুনি। অগস্ত্যমুনি মিত্রা বরুণের পুত্র, একটা কুম্ভ কলসি থেকে জন্মেছিলেন বলে কুম্ভজনী বলা হয়। ঠিক করেছেন আমি দ্বার পরিগ্রহ করবো না, আমি বিবাহ করবো না, কিন্তু একদিন দেখলেন যে তার পূর্বপুরুষ তারা কেমন করেছেন না, তারা তাদের স্বর্গপ্রাপ্তি ঘটে নাই, তারা মাথা নিচু করে নরকে ঝুলত। কেন না? বংশধর না থাকলে পারে, তাদের পিণ্ড না পেলে পারে ঊর্ধ্বলোকে যাওয়া যায় না। পুণ্যাম্ন নরকাত্রায়তে ইতি পুত্র, পুণ্যামক নরক থেকে ত্রাণ করে বলে পুত্র বলা হয়। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ডের প্রয়োজন। পুত্রের জন্য লোকে সংসার করে, কারণ পুত্রপিণ্ড প্রয়োজন। ঊর্ধ্বলোকের গতি হবে না, দেখলে আমার পূর্বপুরুষরা গতি হয় না, তখন ঠিক হয় না। পূর্বপুরুষদের গতিরা পেছনে বংশধরের প্রয়োজন, যাতে পিণ্ড লোপ না হয়, দর্পণ লোপ না হয়, স্বার্থ লোপ না হয়। সেই জন্য তো আমাদের সংসার ধর্ম পালন, যাতে পূর্বপুরুষেরা তাদের উদ্ধার লাভ করে। অগস্ত্যজি বিয়ে করলেন, নিজেই কন্যা তৈরি করলেন। জগতের যত সুন্দরী রমণী তাদের অঙ্গ থেকে কিঞ্চিত কিঞ্চিত অংশ নিয়ে অপূর্ব তিলোত্তমা সৃষ্টি করলেন। নাম হলো লোপামুদ্রা। বিদর্ভ রাজকে দান করলেন কন্যাটি, যথাসবে আপনার কাছে গ্রহণ করুন। এই লোপামুদ্রাকে যখন লোপামুদ্রা যৌবনকাল প্রাপ্ত হল, তখন অগস্ত্য ঋষি লোপামুদ্রাকে বিবাহ করলেন। লোপামুদ্রা বললেন, লোপামুদ্রাকে সংসার করবেন তো, এবার সংসার করে সন্তানের প্রয়োজন, তো মিলনের জন্য আহ্বান জানালেন। বললেন, দেখো আমি কিন্তু তোমার এই বলকল বেশি আর আমি সন্ন্যাসী বেশি মিলিত হতে পারবো না। তাহলে কেমন? রাজকন্যার মতো আমাকে সাজিয়ে দিতে হবে, আবার তুমিও থাকবে ঠিক রাজপুত্রের মতো সাজতে। আমি ভিখারি নিষ্কিঞ্চন কি পাবো? তখন বিভিন্ন রাজার কাছে গেলেন, আমাকে ভিক্ষা দাও কিছু। কেউ রাজি হলেন না। একটা দানব, ইল্লল দানব, ইল্লল দানব দান করলেন প্রচুর অর্থ। সেই অর্থ দিয়ে অলঙ্কার গ্রহণ করে নিজের স্ত্রীকে লোপামুদ্রাকে সাজিয়ে মিলন হলেন। যে সন্তান হলো, সন্তানের নাম হলো ইদমবাহ। পিতার যজ্ঞের জন্য যজ্ঞের কাঠ বহন করতেন বলে তার নাম হলো ইদমবাহ। এই অগস্ত্য ঋষির সন্তান বললেন, তুমি কটি সন্তান চাও? 1000 সন্তান, 100 সন্তান? বললেন, আমার একটি গুণবান পুত্র জন্ম করো। এক পুত্র, গুণবান পুত্র জন্মালে তাতে বংশ উদ্ধার হয়ে যাবে, শতপুত্রের প্রয়োজন নেই। একটি পুত্র জন্মে সন্তান দান করে এইবার অগস্ত্য ঋষি বললে, আমার সংসার শেষ, এইবার সন্ন্যাস গ্রহণ করে গেলেন। কোথায় গেলেন? বিন্ধ্য পর্বতে গেলেন। কেন বিন্ধ্য পর্বতে গেলেন? নারদ এসে বিন্ধ্য পর্বতকে বলছেন, দেখো মেরু পর্বত প্রদক্ষিণ করে সূর্য, চন্দ্র মেরু পর্বত প্রদক্ষিণ করে, তোমাকে তো করে না। নারদের ঝগড়া লাগিয়ে দিয়ে গেলেন, নারদ এসে ঝগড়া লাগিয়ে দিয়ে গেলেন। দেখেছ কেমন হিমালয় মেরু পর্বতে কেমন গুণ দেখেছ?
যে স্বয়ং চন্দ্র সূর্য প্রদক্ষিণ করে। বিন্দুবার আগে সূর্যকে বলে আমাকে প্রদক্ষিণ করতে হবে, যেমন করে মেরু পর্বত করো, না তোমাকে প্রদক্ষিণ করবো না, মেরু পর্বতের শিকড় সব দেবতারা বাস করে, সেখানে আমি তোমাকে উপর বলে ঠিক আছে, তোমার খুব অহংকার হয়েছে তো, দাঁড়াও, তুমি যদি উঠতে আপনার ব্যবস্থা করছো। বিন্দু পর্বত এত উঁচু হয়েছে না, সূর্যকে ঢেকে দিয়েছে, উঁচু হতে হতে অনেক উঁচু। এ বাবা, সূর্য ঢাকা পড়ে গেলে তো পৃথিবীর সৃষ্টি শেষ, সূর্য ঢাকা পড়ে পৃথিবী শেষ। তখন দেবতারা এসে কি করবেন, গেলেন অগস্ত্য মুনির কাছে। তোমার তো শিষ্য বিন্দু পর্বত, শিষ্যকে বলো যাতে মাথাটা নিচু করে, নাহলে সূর্য ঢাকা পড়ে যাচ্ছে তো। ঠিক আছে, যাচ্ছি তোমাদের উপকারের জন্য। পয়লা ভাদ্র বার হলেন অগস্ত্য ঋষি। সেখানে পয়লা ভাদ্র কোথায় যেতে নাই, পয়লা ভাদ্র গেলে অগস্ত্য যাত্রা, ভাদ্র মাসে 1 তারিখটা অগস্ত্য যাত্রা, ওদিন গেলে কেউ আর ফিরে আসে না, তাই অগস্ত্য যাত্রা। পয়লা ভাদ্র ছোটাকে ভালো করি, পয়লা ভাদ্র কোথাও যাবেন না, পয়লা ভাদ্র। অগস্ত্য ঋষি গেলেন সেই পয়লা ভাদ্র। দেখছেন বিন্দু পর্ব মাথা নত করে গুরুদেবকে প্রণাম করছেন। শোন শিষ্য, আমি যতক্ষণ ফিরে না আসছি ততক্ষণ মাথাটা নিচু করে রাখ। এইবার গেলেন তো গেলেন, আর অগস্ত্য ঋষি ঘুরে আসেন নাই অবশেষে। তাই বিন্দু পর্বত আজও মাথা নিচু করে সূর্যকে আর ঢাকতে পারলেন না। সমুদ্রের নিচে এক প্রকার ওষুধ থাকতো, তার নাম কালো কেউ ওষুধ। তারা দিনের বেলায় সমুদ্রের তলায় লুকিয়ে থাকতো, আর রাত হলে বেরিয়ে পড়তো, দেবতাকে উচ্চার করতো। দেবতাদের মহা মুশকিল পড়তো, ও তো দিনের বেলায় বেরোয় না, রাতের বেলায় বেরোচ্ছে, কি করে হাতে ধরবো? তখন অগস্ত্য ঋষি বলে, দাও আমি ব্যবস্থা করছি। এক গন্ডুসে 7টা সমুদ্রের জল, এক গন্ডুসে, আমরা গন্ডুসে গেছি তো, তোমরা গন্ডুসে 7টা সমুদ্রের জল শুরু করলেন। কালোকে অসুরাই বাড়ি, সমুদ্র শুকিয়ে গেছে, সেখানে কালোকে অসুরগণকে হত্যা করলেন দেবরাজ। সেই অগস্ত্য ঋষি কোথায় আছেন? বিন্ধ্য পর্বতে অগস্ত্য ঋষি মূর্তি আছে। মহাপ্রভুকে সে অগস্ত্য পরম ভক্ত, হরিভক্ত, এত শক্তি হবে কোথা? ভক্ত ছাড়া, হরিভক্তি ছাড়া এত শক্তি কারো হয়? ভক্তের শক্তি, বৈষ্ণবের শক্তি দেবতাও জানতে পারে না, কত শক্তি ধারণ করে, তার শক্তি দেখায় না, কিন্তু কি ভয়ঙ্কর শক্তি। সে অগস্ত্য ঋষিকে বন্দনা করলেন। অগস্ত্য ঋষিকে বন্দনা করে মহাপ্রভু এবার এলেন কোথায়? মহাপ্রভু এলেন মল্লার দেশে। এই মল্লার দেশে একটা সম্প্রদায়, যারা ভট্টমারী সম্প্রদায়, এরা তান্ত্রিক সম্প্রদায়। এদের কাছে সুন্দরী সুন্দরী সব নারী থাকে। এরা যোগী ঋষিকে পথভ্রষ্ট করে দেয়, কোনো সাধু ঋষিকে পথভ্রষ্ট করে দেয়। মহাপুরুষ সঙ্গে কে ছিলেন? কৃষ্ণদাস ব্রাহ্মণ, একে আমরা কালা কৃষ্ণদাস বলি, দক্ষিণ ভবনে জাতি কালা কৃষ্ণদাস। রংটা কালো ছিল বলে, কানে কালো ছিল না, রংটা কালো ছিল বলে কালা কৃষ্ণদাস বলতো। প্রভু নিত্যানন্দে পরিবার, নিতাই চাঁদ ছাড়া কিছুই জানতেন না। নিতাই চাঁদ সম্পর্ক, প্রভু এই অনুরোধ রক্ষা করো, এই কৃষ্ণদাস তোমার জলপাত্র বহন করবে, তোমার কৌশিক, তোমার বহিবাস বহন করিয়ে যাও। সেই কালা কৃষ্ণদাস দেখো, এখানে যখন মহাপ্রভু ছিলেন না, ঠিক সেই অবসরেতে এই ভট্টমাইরা একটা সুন্দরী রমণীকে নিয়েছে। বলে দেখো, এই সুন্দরী রমণীকে বাবা আমাদের আশ্রমে যাও। কালা কৃষ্ণদাস সুন্দর যুবক, হঠাৎ স্ত্রীধন দেখে হঠাৎ চিত্তটা লুপ্ত হয়ে গেছে, চলে গেলেন। মহাপ্রভু এসে দেখছেন কালা কৃষ্ণ কোথায় গেল। অনুসন্ধানে জানলেন ওই ভট্টমারী সম্প্রদায় ওই কালা কৃষ্ণদাসকে চুরি করিয়ে গেছে। নিশ্চয়ই স্ত্রীধন দেখি, যুবক তো দাঁড় পরিক্রমা করে না। মহাপুজো গেলেন, বলে আমার লোককে তোমার নিয়ে এসছো, তোমরা সন্ন্যাসী, আমি সন্ন্যাসী। একজন সন্ন্যাসী সেবককে আর সন্ন্যাসী হরণ করে। তখন ভট্টমারী সম্প্রদায়েরা চলে এলেন একবার ঢাল তরোয়াল নিয়ে মহাপ্রভু অঙ্গে আঘাত করবে। কিন্তু কি আশ্চর্য, যখন মহাপ্রভুর এক দৃষ্টিপাতে অস্ত্রগুলো সব যারা অস্ত্র ধরে আছেন তাদের ঘাড়ি পড়তে লাগলো। সমস্ত ভট্টমারী সম্প্রদায় ছিন্ন বিচ্ছিন্ন মাথা করে পালিয়ে গেলেন। ভগবান
কেশ মুঠি ধরে, চুলের মুঠি ধরে কালা কৃষ্ণদাসকে গেলেন। কালা কৃষ্ণদাস কিন্তু সত্যি কামিনী কাঞ্চন লুব্ধন জগৎকে শিক্ষা ছিল মহাপাকাটা লীলার মাধ্যমে। দেখো কামিনী কাঞ্চন এমনই না, যত বড় সিদ্ধ সাধক হও না কেন যে কোনো মুহূর্তে পতন ঘটিয়ে দিতে পারে, যে কোনো মুহূর্তে। কালা কৃষ্ণদাসকে দিয়ে এই শিক্ষাটা দান করলেন যে দেখো যে কোনো মুহূর্তে তোমার কামিনী কাঞ্চন যে কোনো মুহূর্তে তোমার পতন ঘটিয়ে দিতে পারে। এই কালা কৃষ্ণদাস বন্ধ আকাই হাটের কালা কৃষ্ণদাস, বৈষ্ণব বন্ধনে আছে বন্ধ আকাই হাটের কালা কৃষ্ণদাস। যারা দেখেন না বিকাশ বেন তীর্থটা আকায় একটা কাছে পরম তীর্থ হয়েছে কালা কৃষ্ণদাস। কিন্তু এনে যায় মা যখন দক্ষিণ দেশে ফিরেন না, তখন এসে নিতাই যায় না তোমার বৃত্ত তোমাকে ফেরত দিলাম, আমার আর কোনো দায় নেই। নিতাই যান তখন পাঠালেন যাও আইমাকে সংবাদ দিয়ে এসো, অর্থাৎ সচিমাকে সংবাদ দিয়ে এসো মহাপ্রভু দক্ষিণ দেশে এসে। সে এলেন, এসে কোথায় বসতি স্থাপন করলেন, আকাই হাটি বসতি স্থাপন করলেন। এখানে দাঁড় পরিগ্রহ করেছিলেন। দুবার দুটি স্ত্রী ছিল, একটি তার অংশ, একটি তার পরিবারের অংশ চলে যান পূর্ববঙ্গে, আর একটি এবং এই আঁকা হাটে দেখবেন নুপুর কুণ্ড আছে। নুপুর কুণ্ড ছোট্ট একটা কুণ্ড মানে সরোবর, ছোট্ট একটা ডোবার মতন সবগুলো সরোবর নেই ডোবা। কি করে হয়েছিল দেখি, অভিরাম যিনি ব্রজের শ্রীরাম ছিলেন না, গৌলীরা তিনি অভিরাম। অভিরাম ভয়ঙ্কর শক্তিশালী ছিল। অভিরাম হুগলি খানাকুলে তার শ্রীপাঠ, হুগলি যার খানাকুল তার শ্রীপাঠ। সেই অভিরাম তার একটা জয়মঙ্গল চাবুক থাকতো, দেখতেন চাবুকটা পিটিয়ে যে আমার গৌর পরিকর বটে কিনা, গোবিন্দের পরিকর বটে কিনা। সর্ব যেখানে যেখানে গৌরগণ জন্মিয়েছেন, সত্যিকারে গৌরগণ না মিথ্যা করে পরিচয় দিচ্ছে এই বলে তিনি যেখানে যেতেন কি করতেন, প্রণাম করতেন। প্রণাম করে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে জানতেন এই গৌর পরিকর নয়। শালগ্রাম শিলাকে প্রণাম করতেন, যদি শালগ্রাম শিলা ফেটে যেত যার 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 শালগ্রাম শিলা নয়। কাজী অভিরামকে দেখে সবাই লুটেন ভয়, বাবা প্রণাম করবে আর মৃত্যু হয়ে যাবে, প্রণাম করে মৃত্যু হয়ে যাবে। মা গঙ্গা নিত্যানন্দের কন্যা মা গঙ্গার কাছে গেলেন, লুকিয়ে জাহ্নবী লুকিয়ে রেখে দিয়েছেন। এখনই অভিরামে প্রণাম যে আমার মেয়েটি মরে যায়। মা গঙ্গা জানতে পেরেছেন যে অভিরাম এসেছে, 5 বছরের বালিকা নাচতে নাচতে ছুটে এসেছেন। অভিরাম প্রণাম করলেন, অভিরামকে 12টা মূর্তিতে দেখা দিলেন। মা গঙ্গা প্রণাম করে চলে গেলেন। এমনি করে গিয়েছেন কোথায়, শ্রীখণ্ড একটি মহাতীর্থ। এখানে নরহরি সরকার আর রাধারানী সখী মধুমতী সখী নরহরি সরকার বাপিত হয়ে যায়। আর ব্রজের মধুমঙ্গল বা বৃন্দা দেবী হলেন মুকুন্দ। সেই মুকুন্দের পুত্রের নাম ছিল রঘুনন্দন। রঘুনন্দন মহাপ্রভুর মানস পুত্র, কৃপা করেছিলেন রঘুনন্দনের জন্ম হবে। ব্রজলীলা যিনি ছিলেন মদন, সেই মদন হয়ে এলেন অপ্রাকৃত মদন, রঘুনন্দন রূপে আবির্ভূত হলেন শ্রীখণ্ডে। যখন 5 বছরের বালক তখন এসেছেন, মুকুন্দ লুকিয়ে রেখে দিচ্ছেন। মুকুন্দের সন্তান তো লুকিয়ে রেখেছে, আমি সন্তান অভিরামের প্রণামে মরে যায়। জানতে পেরেছে রঘুনন্দন অভিরাম এসেছে। অভিরাম এলেন নাচ নাচতে, আর এমন নৃত্য দুজন আছে, নৃত্য করতে 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 কোথায় এলেন, নৃত্য করতে করতে একবারে আকাই হাটের কাছে এসেছেন। কোথায় শ্রীখণ্ড, কোথায় আকাই হাট। নৃত্য জানে গৌ নাম কীর্তনে মাতোয়ারা এসে নুপুরটার সময় খুশি পড়ল। খুশি পড়ে সেই জায়গাটি সবাই মাটির আরম্ভ করল, নুপুর খুশি পড়েছে। একটা সরোবর হয়ে গেল, নাম হয়ে গেল নুপুর কুণ্ড। আজ আছে দেখবেন নুপুর কুণ্ড। আর নুপুরটি রেখে গেল ওই কালা কৃষ্ণদাসের কাছে। শোনা যায় নুপুরটি কালা কৃষ্ণদাসে, আর কবি বলে একটি জায়গা, সেখানে নাকি নুপুরটি রক্ষিত আছে। এখন আমি দেখতে পাই না, কেউ বলে না এখন আর নাই। যাই হোক কালা কৃষ্ণদাসের পাঠটি এখন সেখানে রয়েছেন। রাধা বল্লভ না রাধা গোপীনাথ বটে উপাস্য দেবতা। এখনো উৎসব হয় কালা কৃষ্ণদাসে, এই ফাল্গুন মাসে উৎসব হয় কালা কৃষ্ণদাসে।
দেখে আসবে আর মহাতীর্থ। এই কালাকৃষ্ণ দাস যে কালাকৃষ্ণ দিলেন মহাপ্রভু নিতাই চাঁদকে, তোমার দেওয়া বৃত্ত তোমাকেই ফিরিয়ে দিলাম। এমনি করে মহাপ্রভু একা একে সমস্ত তীর্থ ভ্রমণ করছে আস্তে আস্তে ধীরে ধীরে দক্ষিণে। কত তীর্থ ভ্রমণ করেছিলেন মহাপ্রভু, তার সীমা সংখ্যা নাই, শব্দ বলতে পারবো না। প্রধান প্রধান তীর্থগুলি আপনাদেরকে শোনালাম, আবার পরের দিন শোনাবো যেগুলি বাকি থাকবে তীর্থ। আজকে তো 8টা বেজে গেছে, এবার ঠাকুরের আয়ত হবে, আবার আগামী দিন শোনাবো তীর্থের কথা। মঙ্গলবার দিন জন্মাষ্টমী মনে রাখবেন, সোমবার দিন জন্মাষ্টমী হবে না, কারণ সপ্তমীর স্পর্শ আছে, সূর্যোদয়ের পরে অষ্টমী লাগছে, 8টা অষ্টমী লাগছে, কাজে ওদিন সপ্তমী বিদ্যা হলে আর সেই অষ্টমীটা হয় না। এর মঙ্গলবার দিন জন্মাষ্টমী, আপনারা যারা জন্মাষ্টমী পালন করবেন মঙ্গলবার। জয় নিতাই, জয় নিতাই। জয় রাধে।